আসসালামু আলাইকুম। সামনে আসছে ঈদ উল ফিতর, আর ঈদ উল ফিতরে অতিরিক্ত ছয় তাকবীর হওয়ার কারণে আমরা অনেক সময় নামাজটা ভুলে যাই। অনেক সময় এদিক সেদিক তাকায় অপরে রুকু সেজদা যাওয়ার অনুসরণ আমরা করে থাকি। তো আপনি যদি নিজ ইচ্ছায় সঠিকভাবে ঈদের নামাজ পড়তে চান, ছয় তাকবীর অতিরিক্ত ভাবে কিভাবে দিতে হয় সঠিকভাবে পড়তে চান, তাহলে আমাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আমি এখন দেখাবো কিভাবে ঈদের নামাজ আপনারা দুই রাকাত ঈদের নামাজ সুন্দরভাবে সহিভাবে পড়বেন। তো প্রথমে যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন, যদি ঈদ উল ফিতরে নামাজ হয় তাহলে ঈদ উল ফিতরে নিয়ত করবেন, আর যদি ঈদ উল আজহার নামাজ হয় তাহলে ঈদ উল আজহার নিয়ত করবেন। নিয়তটা এভাবেই করবেন যে আমি ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সহিত ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহার নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। ঠিক আছে, তো আমি নিয়ত বানলাম আল্লাহু আকবার। এরপর যখন ইমাম সাহেব নিয়ত বানবে, আপনি মুক্তাদি হয়ে আপনিও নিয়ত বানবেন। নিয়ত বাঁধার পর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, অর্থাৎ সানা পড়বেন। সানা পড়ার পর ইমাম সাহেব প্রথম অতিরিক্ত তিনটা তাকবীর দেবে। সানা পড়ার পর অতিরিক্ত তিনটা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর ইমাম সাহেব কেরাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর কোন একটা সূরা মিলানোর পর ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, আপনার সঙ্গে সঙ্গে রুকুতে চলে যাবেন, রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, মানে অন্যান্য সময় যেভাবে নামাজ পড়েন সেভাবেই নামাজ আদায় করবেন। এরপর সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব আমি মুক্তাদি হয়ে রব্বানা লাকাল হামদ। এরপর সেজদা আল্লাহু আকবার, দুই সেজদা দেওয়া হবে। এভাবে এক রাকাত হয়ে গেল কন্টিনিউ। আচ্ছা, এরপর এখন আমি দ্বিতীয় রাকাত শুরু করব। দ্বিতীয় রাকাত কিভাবে? আবার ইমাম সাহেব দ্বিতীয় রাকাত ওঠে, দ্বিতীয় রাকাত থেকে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবেন। যখন সূরা মিলানোর শেষে ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবীর দিবেন, আল্লাহু আকবার। ইমামের সাথে সাথে আমাদেরকেও দিতে হবে, আল্লাহু আকবার, দুই তাকবীর, আল্লাহু আকবার, তিন তাকবীর। এই যে চতুর্থ তাকবীরের সময় আমাদের রুকুতে যেতে হবে। অনেক সময় আমরা এটা ভুল করে পেছ লাগে ফেলাই, এই জন্য আমাদের মনে রাখতে হবে। তো চতুর্থ তাকবীরের সময় রুকুতে গিয়ে এরপর আবার রুকু থেকে সোজা হয়ে আবার সেজদায় গিয়ে দুই সেজদা দিতে হবে, আল্লাহু আকবার, এক সেজদা, এক সেজদা। এরপর দ্বিতীয় সেজদা, আল্লাহু আকবার, দ্বিতীয় সেজদা শেষ দেওয়ার পর বসে এরপরে ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এইভাবে, অর্থাৎ অবশ্যই বসে ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন। তো এইভাবে দুই রাকাত নামাজ সম্পন্ন করতে হবে ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর নামাজের শেষে যে ইমাম সাহেব জুমার জন্য খুতবা দেন, এই খুতবাটা শোনা কিন্তু ওয়াজিব। এই খুতবা শুনে আমরা অনেক, খুতবা না শুনি আমরা অনেক সময় বের হয়ে চলে যাই। এই জন্য আমাদের খুতবা শোনা ওয়াজিব। খুতবা শুনে এরপর ইমাম সাহেবের সাথে মোনাজাত করে আমরা মসজিদ থেকে বের হয়ে যাব। আশা করি দুই রাকাত নামাজ কিভাবে পড়তে হবে স্বয়ংসম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবদেরকে জানানোর জন্য শেয়ার দেবেন, এবং নেক্সটে আমাদের ইসলামী ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো রাখবেন।